কি একটা কাক একটা চিল মেরে দেখো না, কোথায় তো কত চিল এসে কাক এসে খপিয়ে খাবে, একসাথে জড়ো হয়ে যাবে। কার ভাই কার দাদা এসব দেখার দরকার নেই, কে করতে আসবে। মানুষ দেখবে, শিক্ষা নেবে। একটা হনুমানকে মেরে অত্যাচার করছে, গাছপালা একটা মেরে ফেলে দিয়ে দেখো না কোথায় যে কত জড়। বড় বড় সাহেবদের কাবু করে দিয়েছে, অফিসে গিয়ে বসে পড়ে চেয়ার বেঞ্চে খাতা নিয়ে সব করে দিয়েছে, বুঝেছ? বুঝতে পারলেন? একটা হনুমান, তাদের যদি এত শোক হয়, তাদের চেহারায় মুখে কান্নায় সব কান্নার ভাব থাকে, সে তার ছেলে নয় বাপ নয় কেউ না, একটা জাত। একটা কি মানুষের জাত বলো, এর ঢেক চাপাও আর হাড্ডি খোঁজো, মানুষের জাত। কাকের থেকে শিক্ষা নাও, হনুমান থেকে শিক্ষা নাও। দরদ মায়া মমতা আসুক, তবে তো মানুষ, তবে তো যার হৃদয় নিশ্চিত পশুর, ওই পশুর মতোও নয়, ওই কাকের মতোও নয়, হনুমানের মতোও নয়। কোরআন পাকে আছে হোম কাল আনাম বালহুম আদাল, আর আরো জঘন্য, পশুর থেকে আরো জঘন্য, এটা কোরআন পাকের কথায় আছে। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদন নয় কমাশো ন করো ফরজন্দ জান। দুনিয়া কার বলে? আহলে দুনিয়া কাফেরানে মুতলাকান রোজ ও সব দর জগজগ ও বকবকান। দুনিয়াদার মানুষকে বিনা মুকাইয়াদ, মতলক মানে বিনা কায়দ থাকবে না, ওই কারণে কোনো প্রশ্ন করতে নেই, প্রশ্ন করলেই বিপদে পড়তে হয়। এটা মুতলাক রাখতে হয়, আল্লাহ তরফ থেকে যা সুবিধা দেওয়া হয়েছে বাস। বনি ইসরাঈলরা প্রশ্ন করেছিল, একটা মাইয়েত হয়ে গেছিল, ভাইপোরা তার মেরে দিয়েছিল, কোনো কি হত্যাকারী খুঁজে পাচ্ছিল না। তা মুসা সাহেব গিয়েছেন, কি এরকম কিভাবে করে, বললো একটা তোমাদের একটা গাই জবাই করতে হবে, বা কিরম গাই, কিরম রগের গাই, তার বয়স কীরকম, সে কাজ করা না, এইসব কোরআন পাকে আছে সব ঘটনা। এবারে খুঁজে খুঁজে হায়রান ছিলাম, পেল না। একটা এতিম ছেলের কাছে, নেককার ছেলে, মায়ের নেককার সন্তান একটা, তার কাছে সেইটা ছিল। সে বললে একটা চামড়ার টাকার পরিমাণ মুদ্রা দিয়ে তবে দেবো। কত ঘরে ঘরে, তারপরে সেটা জবাই করে তার একটা হাড় নিয়ে আর গায়ে মুদ্রার গায়ে মারতেই সে উঠে বলে দিল আমাকে আমাকে মেরেছে। তো প্রশ্ন করলেই তার চুপ করে বসে থাকতে হবে, শুনতে হবে। আল্লাহর তরফ থেকে আল্লাহ যা দিয়েছেন ব্যাস, প্রশ্ন করতে গেলে মুশকিল আছে। চৌচেরা কোনো প্রশ্ন না করে মেনে নিতে হবে। কোরআন পাক হাদিস আল্লাহ যা বলেছেন সব বারহাক, আল্লাহর নবী যা বলে সব বারহাক। সাহাবাদের এইটাই ছিল, সেই কারণে তাদের মর্তবা অত। যত ওরা আল্লাহর ওলি হোক না কেন, কোটি কোটি আল্লাহর ওলি যদি এক জায়গা করা হয়, আর একজন সাহাবা আসে মর্যাদা পাবে না। নবীজির সহবতের বরকত, এটা নবীজির সহবতের। কি মানুষ, কি মানুষকে কি বানিয়ে দিয়েছেন। ওই खत्ता जो था एक ढेरों का गिल्ला गरा कर दिया उनका अलम का पल्ला। এই জায়গাটা বালির স্তূপ ছাড়া আর কিছু ছিল না, সারা পৃথিবীর থেকে সেই জায়গাটা মূল্যবান আল্লাহ করলেন। সমস্ত জায়গা, জমিন আসমানে সমস্ত জায়গার থেকে সব থেকে মূল্যবান ওই জায়গা যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, জান্নাতের থেকেও মূল্য।
কিন্তু আল্লাহ দেওয়ার জন্যই আছেন। अल्लाह देने को है, इंसान लेने को है, अल्लाह देने को। अल्लाह दिए खुशी, তার কাছে না চাইলে তিনি রাগ করবেন, বেজার হবেন। বান্দা আমার কাছে কি বেনিয়াজ হয়ে গেছে? আমার শান, আমি তো বেনিয়াজ, মোকাফেক্ষহীন। আল্লাহ সমাদ, আল্লাহ কারো মোকাফেক্ষী নন, আল্লাহ বেনিয়াজ। তো বান্দা কি মোকাফেক্ষী চায় না কেন? সব জিনিস চাইতে হবে, চাইলে পেয়ে যাবে আল্লাহর কাছে। এই প্রথম পথ হলো চাওয়া, আর শেষ পথ হলো চাওয়া। তরিকতের পথের প্রথম ধাপ চাওয়া, আর শেষ ধাপ চাওয়া। তখন উঁচুয় পৌঁছে যাবে, সেই আবার নত হয়ে কাঁদবে, আল্লাহ কিছুই করতে পারেনি আল্লাহ। আর গোড়ায় সেই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মান নেহায়া, মান নেহায়া, মানে এই পথের শেষ কোথায়, উঁচু স্তর কি? আলী তাকে প্রশ্ন করা হয়েছিল, মান নেহায়া, বলে আল আউদু ইলাল বেদায়া, মানে গোড়ায় ফিরে আসা। গোড়ায় সেই নম্রতার সঙ্গে যখন পথে নেমেছিলে, আল্লাহ অসহায়, কিছু জানি না, তুমি তোমার বানিয়ে নাও। আর যখন সব সকলা উচ্চ স্তরে পৌঁছে গেলেন, সেই সময় সেই আল্লাহ আমি অসহায়, আমি নগণ্য, আমি কিছুই নয় আল্লাহ। इलाही रोज़ो शब्द अंदर मरासी बोदाइम गाफिला ज़मर और नवाही बोदाइम बेगुनाह ना गुज़श्त बरमने साराते बहुज़ोर दिल ना करदम तोड़ाते। इलाही है अल्लाह, फरीदुद्दीन अत्तर रहमतुल्लाह बोलते, हे अल्लाह दिन रात আমি গুনাহে লিপ্ত রয়েছি। বলো, জগৎ বিখ্যাত আল্লাহ বলি, সকলেই চেনেন তাকে, কত উচ্চ স্তর। গাফিল আমর ওয়া নাওয়াহি বোধ, আপনি যা হুকুম করেছেন পালন করতে পারিনি আল্লাহ, যা নিষেধ করেছিলেন তা ছাড়তে পারেনি আল্লাহ। কি মানুষ উচ্চ স্তরে গিয়ে সেই কান্না। হযরত কি বলেছেন, কবিতায় কি বলেছেন? আসিয়াছে তব দুয়ারে দোলে করে নাও গো আপন করে, হতাশ বহু আশা নিয়ে ভিক্ষা ঝুলি কাঁদে, ভেসে অকল অশ্রু নিয়ে পরাণ আমার কাঁদে। রহমতের নজরে একবার পাপী বান্দারে দেখো না, রহমতের নজরে একবার পাপের বোঝাতে দেহ হলো শীর্ণ, দুঃখ আর ব্যথাতে, দুঃখের ব্যথা হৃদয় হলো জীর্ণ। বলেন, দেখেছেন হযরতের চেহারা তো দেখেছেন, হযরতের কাজও দেখেছেন, ব্যবহারও দেখেছেন আপনারা এখানে থেকে। বলুন, ভালো করে কথাটা বলুন, তাই তিনি নিজেকে কি ভেবেছেন? যারা চোখ দেখেছে তার চোখ ভাগ্যবান। হযরতকে যারা দেখেছেন খুশ নসিব তার। কি ব্যবহার যারা পেয়েছে তারা ভাগ্যবান। কিন্তু তারা আল্লাহর কাছে অত ছোট হয়ে গেছেন। এইটাই তো লক্ষণ, এইটাই লক্ষণ। বড় হওয়ার এইটাই লক্ষ্য। আচ্ছা, বাংলা কবিও তাই বলেছে, মনে আছে?
আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণিত হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট হও তবে। সেই কারণে সারা জীবন নম্রতার সঙ্গে কেটে যেতে হবে, তবে খাতেমা বিল খায়ের হবে। অহংকারীরা মহরম থাকবে আল্লাহ হেফাজত। হ্যাঁ, কি পড়ছিলেন করতে? এটা হলো হ্যাঁ, पत्ती अगर एक भी कम हो तो फूल ही नहीं। पापड़ी একটা যদি কম থাকে তাকে ফুল বলা যাবে না। কে কে পাপড়ি পয়দা করেছে? কে ফুল ফোটায় গো? গোলাপ ফুল সব বিক্রি করতেছে, দুনিয়া কেনাকিনি করতেছে, পাগল ওই নিয়ে শুকতেছে সব। তা মজলিস উজ্জ্বল হয়ে যাচ্ছে সব জায়গায়। ফুল কে কে ওখানে পাতাগুলো লাগিয়েছিল বলো? ঠিক গুনে গুনে, ঠিক যে কটা থাকা দরকার বলুন। বলো ওই পরগুলো, পালকগুলো, কিশোরগুলো, ওই হাঁসের, মুরগির, মোরগের সব কে সাজিয়েছিল? পশমগুলো কে সাজিয়েছিল? চামড়ার উপরে ঘোড়ার, গরুর, কোন নিখুঁতভাবে, বড় ছোট কিছু নেই। একটা নাম বলো দুনিয়াবাসী, তোমরা একটা নাম বলো, কার কাজ এটা? কে ওরকম ময়ূরের ইয়েতে পালকে এরকম রং লাগালো? প্রজাপতির ডানায় অত সুন্দর নকশা কে করলো বলো? তোমরা একটা নাম বলো। বুদ্ধিমান, জ্ঞানী, গুণী তোমরা। পশু নয়, তোমরা মানুষ। মানবেতর পশু নয়, তোমরা মানুষ। তা বলো কার কাজ? সব জায়গায় আমার আল্লাহর দাবি, যা কিছু তোমরা দেখেছো জমিন আসমানে যা কিছু আছে সবই আমার। আমি এর সৃষ্টিকর্তা, আমি এর পালনকর্তা, আমি এর রক্ষাকর্তা, এর অস্তিত্বে আমি। বল তবুও ঘুরবে ছাগল না পাগল? বল তবুও খুঁজে পাওনি? আল্লাহ। হ্যাঁ, তাহলে সুখ দুঃখ দুটো দিতে হবে। মৌসুমে খেজা দিদার না হো, তাকে বুলবুলি বলা যাবে না। তাকে ওই রকম একটা মানুষের জীবনে খালি সুখ থাকবেই হবে না, আর খালি কষ্টের মধ্যে থাকবে এটাও নেই। কি অদ্ভুত ব্যাপার, বুঝলো না? কেউ মারা গেলে আপনজন কিরকম লাগে বলো? যার মরে যায় সে প্রথমে ইয়ে করেনি, খেয়াল করেনি, বাপের সেবা যত্ন করেনি, বা তার কথা ভালোভাবে শোনেনি, বা এমন ছেলে আছে শোনা তো দূরের কথা, বিভিন্ন আচরণের বাপের কষ্ট দিয়েছে। এবারে যত কঠিন হৃদয় হোক না কেন, ন্যাচারালভাবে আল্লাহ তার অন্তরে এমন মহব্বত দিয়েছেন যে সেই বাপটা মারা যাওয়ার পরেই যেন তার ভিতরে একটা ব্যথা অনুভব হয়। ব্যথা, এত বাহাদুর, সব দাদাগিরি করে এসেছে, মোডল মাতব্বরি করে এসছে, এখন বাপটা মারা যাচ্ছে সে কোনো কিছু ভক্ষেপ করেনি, কিন্তু জানাজা দাঁড়িয়ে বলবে যে আমার
বাপ কারো কাছে ঋণী থাকলে প্রথাগত যেটা হয়, ঋণ তো রেখে যাওয়া ঠিক নয়, এটা প্রথাগতভাবে ওই মুসাল্লায় দাঁড়িয়ে বলে। যাক, আমাদের মুরব্বীদের একটা শিক্ষা ছিল, ভালো শিক্ষা, কিন্তু আসলটা হলো আগে থাকতে দেনা মিটিয়ে যেতে হবে। এই আশায় তুমি থেকো না তোমার ছেলে তোমার বিবি মেটাবে, ও জানা যাওয়ার বলতে হবে না, সব মিটে যাও আগে লেনদেন। আর ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছে, এই দুটো কথা বলে কিন্তু আমার আব্বা। এখন সেই ওই প্রচণ্ড সে ওখানে দাঁড়িয়ে বলতে পারে না, কেঁদে পড়ে, ইমাম সাহেবদের বলায়, মানে একটা আঘাত তার আসে। আচ্ছা, এবারে সকলে খাচ্ছে, খাওয়ার জোগাড় টোগাড় একটু বাঁচতে গেলে খেতে হবে, তার মুখে কিন্তু রুচি হচ্ছে না। একদিন দেখে নে যেই মারা গেল, বাপের তো রক্তের জিনিস একটা, সেইটা বিরহ হয়েছে, তার বিচ্ছেদ হয়ে গেছে, অন্তরে লাগে। বলুন এটা বাস্তব কিনা? সব একটা গ্রুপ আছে তারা তো গোস্ত খোঁজে ওই দিনকে, হাড্ডি খুঁজবে, আরো আরো। এও একটা মানুষ, বুঝেছ, ওদের ডেক চাপাবে খালি গোস্ত কোথায়। আরে বাইরে দূরের মেহমান এসছে, তাদের একটু অবেলায় কোথায় যাবে, যারা যার নামাজ পড়েছে প্রতিবেশী। ওই মা হাফিজ সাহেবের এরকম অভ্যাস কেন নাকি ঘুমানো? সারা রাত যাবো নাকি? মজলিস এখানে চলে এসো, কি অভ্যাস? যেই মজলিসে বসে এমনি ঘুমাবে, একটা কথা জিজ্ঞেস করলে বলতে পারবে না, একদম হবে না। দোয়া করো আল্লাহ যেন মজলিসে ঠিকভাবে শুনতে পারি, সব নেক কাজে ঘুম না লাগে। ওটা মুখস্থ বলো, जिसने जागा उसने पाया, जिसने सोया उसने खोया, এটা বলবে তো। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিভাবে এইরকম চায় বলুন তো দেখি? এই প্রথাটাও ঠিক না। আর দূরের মানুষ গেছে, সে তার বাড়িতে নয়, পাশের বাড়ির লোকেরা একটু ইয়ে করুক। কিছু মানুষ যারা মেহমান এসে অবেলায় এমন সময় জানাজা করে যাবে, কোথায় ব্যবস্থা করো। তাই বলে তুমি এরকম হাড্ডি চাইবে, গোস্ত চাইবে, চাইবে, কি কথা? হ্যাঁ, কিসের মুসলমান? এর থেকে কাক ভালো, এর থেকে হনুমান ভালো, এর থেকে এই মানুষের থেকে কাক ভালো, হনুমান ভালো। নারকেল গাছে কাকের বাসা বেঁধেছে, কি চিলের বাসা বেঁধেছে, এখন সেখানে তার এই গাছে উঠেছে, সেখানে যেতে পারবে না, খপিয়ে খেয়ে নেবে একবার। বাসাটা ভেঙে দেখো না, কি একটা কাক একটা চিল মেরে দেখো না, কোথায় তো কত চিল এসে কাক এসে খপিয়ে খাবে, একসাথে জড়ো হয়ে যাবে। কার ভাই কার দাদাই সব দেখার দরকার নেই, কে করতে আসবে। মানুষ দেখবে, শিক্ষা নেবে। একটা হনুমানকে মেরে অত্যাচার করছে, গাছপালা একটা মেরে ফেলে দিয়ে দেখো না, কোথায় যে কত জড়। বড় বড় সাহেবদের কাবু করে দিয়েছে, ওই অফিসে গিয়ে বসে পড়ে চেয়ার বেঞ্চে খাতা নিয়ে সব ইয়ে করে দিয়েছে, বুঝেছ? বুঝতে পারো না? একটা হনুমান, তাদের যদি এত সুখ হয়, তাদের চেহারায় মুখে কান্নায় সব কান্নার ভাব থাকে, সে তার ছেলে নয়, বাপ নয়, কেউ না, একটা জাত। একটা এই কি মানুষের জাত বলো? এর ঢেক চাপাও আর হাড্ডি খোঁজো, এই মানুষের জাত। কাকের থেকে শিক্ষা নাও, হনুমান থেকে শিক্ষা নাও। দরদ, মায়া, মমতা আসুক, তবে তো মানুষ, তবে তো যার হৃদয় নিশ্চিত। তো পশুর, ওই পশুর মতোও নয়, ওই কাকের মতোও নয়, হনুমানের মতোও নয়। কোরআন পাকে আছে, হোম কাল আনাম বালহুম আদাল, আর আরো জঘন্য, পশুর থেকে আরো
জঘন্য, এটা কোরআন পাকের কথায় আছে। পশুর মতো হতে পারে না। এখন ব্যথা বেদনা সব নিতে হবে। ওকে ভালো বিবি বলা যাবে না, সুদিনে ছিল আর দুর্দিনে গিয়ে ঠেলে উঠতেছে বাপের বাড়ি, আর সংসার হবে না, সে হতে পারে না। যে সময় থাকবে না, যে সময় অসুস্থ, সেই সময় সেবা করতে হবে স্বামীর, সেই সময় আরও যত্ন নিতে হবে, সহানুভূতি করতে হবে। সেই তো বিবি, সেই তো ছেলে। তো ওই লেনদেন আর ব্যবহারটা আগে থাকতে ঠিক করে নিতে হবে, যেন নামাজ মুসাল্লায় গিয়ে দাঁড়িয়ে ছেলে না বলে। কিন্তু স্বাভাবিকভাবে ছেলের একটা ব্যথা আসে, তারপর থেকে সেই যেমন ছিল, অনেক মায়ের মরে যাওয়ার পরে একটু পরিবর্তন হয়। অনেকের মত দেখেছে, ভূক্ষেপ করেনি, যায়নি, কিন্তু রক্তের টান ফিরে যায় অনেক ছেলে, তাই না? আল্লাহ সবাইকে ফিরিয়ে দাও সঠিক পথে। হ্যাঁ, থাকতে মিটিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারোর সাথে কুব্যবহার করলে, দিলে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেবে আগে, এইটাই ভালো জিনিস। এইটাই জানাজার সামনে দাঁড়িয়ে ছেলে এই কথা বলবে। আসলে মানে যখন জানাজা হবে তার আগে পরে সকলের এই আমাদের অবস্থাটা যেন আর কারোর অন্তরে কিছু রেখা কাটছে না। বিভিন্ন মশলা ফাটাফাটি, বিভিন্ন তর্ক, মানে মেজাজও। আমি জানাজার চিত্রটা বলছি যেখানে নামাজ হচ্ছে, যদি বাধ্যতামূলকভাবে একটু নাচারে পরে চক্ষু লজ্জায় মাটি দিতে হয়, তাও সে আবার কি কতক্ষণ আগে দিয়ে পালাবে। আরে তোর জায়গাটাও ওইটাই তো, দুদিন পরে কোথায় যাবি, ঘোরাঘুরি কতদিন করবে, অল একটা সীমা আছে তো, ঘোরাঘুরি একটা সীমা আছে। আমার বাপ এই দুনিয়া ঘুরেছেন, বাপ যে যার থেকে হয়েছে, দাদা দুনিয়া ঘুরেছে, তাদেরও শখ টক অনেক কিছু ছিল, চিন্তা ভাবনা, কাজ কর্ময় ব্যস্ত অনেক ছিল। আর সে চিন্তা ভাবনা তাদের নেই, আমার দাদার নেই, দাদার বাপেরও নেই, তাদের নাম নিশানও নেই। কিরম লোক কোথায় গেছিল সেসব নেই। বন্ধু বান্ধব দোকানে সব অনেক জুটবে, মা বাপ নেই, তো ওরা কোথায় থাকবে? আরে মা বাপে নি, দাদা নি, দাদি নি, তার আকৃতিটা নেই। ঘুরেছিল, দাপিয়ে বেরিয়েছিল, পা ফেলেছিল কত মনের আশায়, এটা কিনবো, ওইটা কিনবো, এটা খাবো, ওইটা করব। আর আছে বলো না, বলো তোমাদের দাদার বাপের ছাড়া তোমরা দুনিয়া এসেছো? এক জায়গায় একটা মিস হয়ে গেছে, তারপর এসছো। কুদরতের খেলা। তোমার তোমার দাদির বাপের বাড়িটা কোথায়, বুঝেছ? আর তোমার দাদার বাপ যে ছিল পরদাদা, তার বিবির বাড়িটা কোথায়? প্রত্যেকের রক্ত তোমার ভিতরে আছে, বুঝেছ? তিন না হলে তুমি হতে কি তোমার বাপ হতো? আর তো মানে দাদার বাপ না থাকলে তোমার দাদা হতো, তো পরদাদার বাপ না থাকলেও হতো। ওইরকম দাদিও তাদের একটা খানদান আছে। তো আরবের লোকেরা এত আদের আল্লাহ স্মৃতিশক্তি এক একটা জায়গা দিয়ে থাকেন যে প্রত্যেকটা ঘোড়ার তার বংশ পরিচয় তার স্মরণ রাখত। এই যে ঘোড়াটা, এর মা কোথাকার, এর বাপ কোথাকার, নসব নামা ঘোড়া রাখতেন, বুঝেছেন? আরবের
সেই কারণে সেই সব ঘোড়াওরা কিন্তু যার মা ছুটে ফাষ্ট হয়েছিল, যার বাপ ছুটে ফাষ্ট হয়েছিল, সেই বংশধরে তারা কিন্তু আল্লাহ এত সৌরশক্তি দিয়েছিল। আর কোরআন পাক সেখানেই আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আর কোরআন পাক তারা সিনায় ধরে রেখেছিলেন। নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, আমি কোরআন পাক অবতীর্ণ করেছি, আমি কোরআন পাক হেফাজত করব। এই পাঠনের দ্বারাই হেফাজত হবে, পড়তে হবে। এই পড়ার দ্বারা ইয়াদ থাকবে। সেই কারণে এর নাম হলো কোরআন। পঠিত গ্রন্থ, পঠিত গ্রন্থ পড়ার দ্বারায়। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় মক্তব সিস্টেম চালু হয়েছে এখন, আর এর বলা হয়েছে খুবই ভালো। এরকমভাবেই হেফাজত হবে, এই সিনায় সিনায় থাকবে কেমন পর্যন্ত। আর কত বড় মুজিজা, অলৌকিক ব্যাপার। ছোট একটা পুস্তিকা স্মরণ রাখবার ক্ষমতা কারণ নেই, কিন্তু আল্লাহ হাফেজ যারা হয়েছে সিনার ভিতরে গোটা আল্লাহর নবী আল্লাহ পাক এদের ভালোবেসেছেন খুব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবীজি বলেন, ইরশাদ করে, তোমাদের মধ্যে উৎকৃষ্ট হলেই যারা কোরআন পাক শেখে এবং শেখায়, শেখে এবং ये খায়রিয়াতের সার্টিফিকেট, এ উত্তমের যে সার্টিফিকেট স্বয়ং নবী দিয়েছেন। তাই প্রত্যেককে কোরআন পড়তে হবে এবং শেখাশেখি চালু রাখতে হবে। আল্লাহ তৌফিক দান।